বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিমু ইয়াকসুরু আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকসুরু ভাঙলেন আল আসনাম, মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। ওয়াজা ইয়াউমু ঈদিন, ওয়াজা আসলো ইয়াউমু ঈদিন, ঈদের দিন আসলো। ফাফারিহান নাস, ঈদ বলতে তাদের যে ঈদ ছিল ওই আমাদের প্রচলিত ঈদ না। ওয়াজা ইয়াউমু ঈদিন, ঈদের দিন আসলো। ফাফারিহান নাস, মানুষেরা খুশি হলো। ফারিহা মানে খুশি, আর নাস মানে মানুষ, মানুষেরা খুশি হলো। অখরাজান নাসু, এবং মানুষেরা বের হলো, লিল ঈদি, ঈদের জন্য। অখরাজাল আতফাল, তিফলুনের বহুবচন আতফালুন। অখরাজান আতফালু, এবং শিশুরাও বের হয়ে গেল। ঈদের আনন্দ, সবাই বের হয়ে গেছে, ঈদে যাবে। অখরাজা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও বের হলেন। ওয়ালিদ মানে পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও বের হয়ে গেলেন। ওয়াকাল আলী ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আলা তাখরুজু মা'না, আলা মানে আলা তাখরুজু মা'না, তুমি কি আমাদের সাথে বের হবে না? আলা তাখরুজু, বের হবে না, মা'না আমাদের সাথে, তুমি কি আমাদের সাথে বের হবে না? ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ। আপনারা সবাই জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে যখন এই কাহিনীর সময় বলছেন আনা সাকিমুন, হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলেন, যখন আমাদের উম্মতে মুহাম্মাদী সবাই তার কাছে সুপারিশ করতে যাবে তখন তিনি বলবেন যে আমি তো একটা মিথ্যা কথা বলেছিলাম, আমি অসুস্থ ছিলাম। আসলে উনি এখানে একটা মানতিক খাটিয়েছিলেন। উনি অসুস্থ বলতে এখানে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ এই যে মূর্তির পূজা, মূর্তির এই যে পূজা করা, মূর্তিকে ইবাদত করা, এটা উনি নিতে পারছিলেন না, মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন। এই জন্য উনি এখানে বলছিলেন যে আনা সাকিম। বাস্তবে উনি অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থ না থাকলেও মানসিক অসুস্থ ছিলেন, এই জন্য উনি এটা বলছিলেন। ওয়াজাহাবান নাসু, যাহাবা মানুষ গিয়েছিল, ওয়াজাহাবান নাস মানুষের গেল। ওয়াবাকিয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম একা বাকি থেকে গেলেন। ফিল বাইতি, বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালাম একা তিনি বাড়িতে বাকি থাকলেন, তিনি আর গেলেন। ওয়াজা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন সবাই চলে যাওয়ার পরে উনি কি করলেন? ওই মূর্তির পরে আসলেন। ওয়াজা ইব্রাহিম ইলাল আসনাম, মূর্তিগুলোর কাছে তিনি আসলেন। ওয়াকালা, এবং বললেন, লিল আসনাম, মূর্তিগুলোকে তিনি লক্ষ্য করে বললেন, আলা তাতাকাল্লামুনা, তোমরা কেন আমার সাথে কথা বলতেছো না? তোমরা কেন কথা বলতেছো না? আলা তাসমাউনা, তোমরা কেন শুনতেছো না? মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অনেক কথা জিজ্ঞাসা করছে, তারা কথাও বলতেছে না, কোনো শুনতেছে না, কোনো কথা উত্তর দেয়। এরপরে উনি বললেন, হাজা তো আমুন ওয়া শারাবুন, সামনে খাবার ছিল। মূর্তির সামনে জানেন তো স্বাভাবিকভাবে খাবার টাবার দিয়ে রাখে, তো মূর্তির সামনে খাবার ছিল। তো উনি বললেন, হাজা তো আমুন ওয়া শারাবুন, ইহা খাবার ও পানি। আলা তাকুলুনা, তোমাদের সামনে দিয়ে রাখছে, তোমরা কেন খাচ্ছ না? খাও। আলা তাকুলুনা, কেন খাচ্ছ না? আলা তাশরাবুনা, কেন পান করতেছ না? তিনি মূর্তিগুলোকে এভাবে প্রশ্ন করতে লাগলেন। ওয়াসাকাতাতিল আসনাম, মূর্তিগুলো চুপ, কারণ এগুলো তো পাথরের, মাটির, কি আর কথা বলবে, এগুলো তো জীবন নাই। তারা ওয়াসাকাতাত, চুপ থাকলো। আল আসনাম, মূর্তিগুলো চুপ। লিআন্নাহা হিজারাতুন লা তানতুক, লিআন্নাহা, কেননা মূর্তিগুলো কিসের? হিজারাতুন, পাথরের। লা তানতুক, আর পাথর কি করতে পারে না? কথা বলতে পারে না, এই জন্য লা তানতুক, কথা বলে না। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? উনি রেগে যাচ্ছেন আর কি, রেগে বলতেছেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তানতিকুনা, তোমরা কেন কথা বলতেছো না? তোমাদের কি হলো? আমি তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা আমার সাথে কথা বলতেছো না কেন? ওয়াসাকাতাতিল আসনাম, মূর্তিগুলো চুপ, কি আর কথা বলবে, কারণ দুটো মূর্তির। ওমা তান্তুক, তারা কোনো কথাই বললো না। হিনাইজিন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন। হিনাইজিন গাদিবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন রেগে গেলেন। গাদাবা অর্থাৎ রেগে যাওয়া। ওয়া আখাযাল ফাসু, তখন হাতে কুড়াল, হাতের পাশে কুড়াল ছিল, কুড়াল ধরলেন হাত দিয়ে। ওয়া আখাযা, ধরলেন, আল ফাসা, কুড়ালকে ধরলেন। ওয়া আখাযাল ফাসা, এবং কি করলেন? কুড়াল হাতে নিলেন, কুড়াল ধরলেন। ওয়াদারাবা ইব্রাহিমুল আসনামা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুড়াল বিল ফাসি, এই কুড়াল দ্বারা তিনি কি করলেন? মূর্তিগুলোকে আঘাত করলেন, মারলেন। মানে মারা, এখানে আঘাত করা বলেন, আঘাত করলেন। ওয়াকাসারাল আসনামা, এবং মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এরপরে আরেকটু আছে, ওয়াতারাকা ইব্রাহিমুস সানামা, ওয়াতারাকা ইব্রাহিমুস সানামাল আকবার, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তিটাকে ভাঙেন না, ওইটা রেখে দিয়েছেন। ওটা বলছে ওয়াতারাকা, রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামাল আকবার, বড় মূর্তিটাকে রেখে দিলেন, এটা ভাঙলেন না। কারণ উনি বলতে চাচ্ছিলেন যে এই মূর্তি আমাদের বাকি মূর্তিগুলোকে ভেঙে ফেলছে, এই প্রমাণ করতে চাচ্ছিলেন। ওয়া আল্লাকাল ফাকসা, এবং তিনি কি করলেন? কুড়ালটাকে, ফাকসা মানে কুড়াল, কুড়ালটাকে আল্লাকা, ঝুলিয়ে দিলেন। আলা উনুকিহি, উনুক মানে ঘাড়, উনুকিহি মানে ওই আসনামাল আকবার, বড় মূর্তিটির ঘাড়ে, বড় মূর্তিটির ঘাড়ে কুড়ালটাকে রেখে দিলেন। উনি এটা দ্বারা এটা প্রমাণ করতে চাচ্ছিলেন যে এই মূর্তি তো পাথরের, কোনো কথা বলতে পারে না, এগুলোকে ইবাদত আমরা কেন করবো? এটা চাইলে তো আমরা কিছু পাই না। তো উনি এটা প্রমাণ করার জন্য উনি কি করলেন? বড় মূর্তিটাকে রেখে দিলেন। রেখে দিয়ে বললেন যে বড় মূর্তি, এটা কাঁধে জুড়ে দিলেন যে এটা মারছে, এটা বাকিগুলোকে ভেঙে ফেলছে। এখন ওরা তো জ্ঞানী, ওরা তো আইসা ঠিকই বুঝবে
যে এরা তো বলবে যে এরা তো মূর্তি তো ভাঙবে কেমনি, তারা তো পাথর, এরা তো ভাঙতে পারে না। তখন তো ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি প্রশ্ন করবে এবং উত্তর দিতে পারবে। তোমরা যদি বিশ্বাস করো যে এই মূর্তিগুলো তো ভাঙতে পারে না, তাহলে আমাদের প্রয়োজন সে পূর্ণ করবে কিভাবে, আমরা তার কাছে কিভাবে যাবো? এই কথাটা তিনি প্রমাণ করার জন্য মূলত একটা মূর্তি রেখে দিয়েছিলেন, যেন ওরা নিজেরাই বুঝতে পারে, নিজেদের মুখে স্বীকার করে যে এই মূর্তি তো ওইগুলোকে ভাঙার ক্ষমতা রাখে না, ভাঙতে পারে না। তাহলে তার কাছে আমরা চাই কেন, সে আমাদেরকে কিভাবে দিবে? এই কথা প্রমাণ করার জন্যই মূলত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তি রেখে দিয়েছেন। মূল গল্পটা তো বুঝছেন? দেখছেন, সুন্দর সুন্দর গল্প আমাদের কিসের মাধ্যমে আমরা শিখতে পারি। যাক, তাহলে আজকে এই পর্যন্তই থাকুন। আসসালামু আলাইকুম।